হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্র্যাটেজিস। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি আজকে কিন্তু 21,850 বা 880 এই লেভেলটা পর্যন্ত এসেছিলো এবং রিটেস্ট করার পর কিন্তু আবারও সেই 22,200 লেভেলের কাছে কিন্তু ক্লোজিং দিয়েছে। এবং কালকে আমরা দেখেছিলাম যে এই যে লাস্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকডাউন করেছিল এই যে 130 এই লেভেলটাকে। তো আজকে যদি দেখতে পাচ্ছি, তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক একটা কিন্তু ক্যান্ডেল এসছে, যেটা কিন্তু এর উপরে কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা আছে, অল টাইম হাই যে রেজিস্ট্যান্সটা, এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানটা কিন্তু একটা বুলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি। অলমোস্ট মার্কেট কিন্তু এখনও পর্যন্ত মার্কেট 21,900 নিচে যাওয়ার জন্য রেডি নয়, সেটা এই ক্যান্ডেলটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি। তো আমরা অবশ্যই আওয়ারলিতে দেখব। তো কালকে যদি কালকের জন্য আমাদের প্ল্যানিং করতে হয়, তাহলে অবশ্যই আমরা একটা প্ল্যানিং রাখতে পারি। তাহলে এই লেভেলটার উপরে কিন্তু মার্কেট অবশ্যই একটা যাওয়ার পসিবল চান্সেস থাকছে, অথবা এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে কিন্তু কনসেন্ট্রেট করতে পারে। তো মোস্ট প্রবাবল কেসে থাকবে কি, এখানে একটা 22,350 পর্যন্ত অথবা 400 পর্যন্ত কিন্তু এখানে একটা র্যালি আমরা দেখতে পেতে পারি নিফটিতে। এবং আমরা দেখে নেবো যে আওয়ারলিতে কী পজিশনে দাঁড়িয়ে আছে মার্কেট। তো আওয়ারলিতে আমরা যদি দেখি, এবং একটা ট্রেড লাইন আমরা ডিসকাস করেছিলাম, এবং আমরা অলরেডি ডিসকাস করেছি লাস্ট ভিডিওতে যে এই ট্রেড লাইনটা কিন্তু ব্রেক হওয়ার পর কিন্তু এই যে ট্রেড লাইনটা ব্রেক হওয়ার পর কিন্তু এই যে 900 এই লেভেলটা কিন্তু রিটেস্ট হতে পারে। তো আজকে যদি আমরা দেখি, কিন্তু আজকে কিন্তু এক্স্যাক্ট কিন্তু 890, 880 বা 900 লেভেলটা কিন্তু রিটেস্ট হয়ে কিন্তু মার্কেট কিন্তু একটা ভি শেপ রিকভারি এখানে কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তো মার্কেট যেখান থেকে কিন্তু ফল হতে স্টার্ট করেছিল, কিন্তু সেই জায়গাটায় এসে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো দারুণ একটা পুলব্যাক ক্যান্ডেল সেই জন্য আমরা ডেলিতে দেখতে পাচ্ছি। তো এইরকম সিনারিওতে আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এই যে লেভেলটাকে ভালোভাবে সাপোর্ট নিচ্ছে, এবং ভবিষ্যতে এই যে লেভেলটা আছে 22,000 লেভেলটাকে অবশ্যই একটা কনসেপ্টের জন্য হয়তো রাখতে পারে, এবং এই যে লেভেলটার উপরে কিন্তু অবশ্যই একটা 200 পয়েন্টসের একটা র্যালি এখানে দেখতে পেতে পারি আমরা। তো আমরা একটু দেখে নেবো যে 15 মিনিটসে কীভাবে আজকে আমরা ট্রেড নিতে পারতাম, এবং এক্স্যাক্ট কীভাবে মার্কেট আজকে রিটেস্ট করেছে, তো সেটাও আমরা দেখে নিচ্ছি। তো অলমোস্ট আমরা যদি দেখি এই যে লোটা, ঠিক আছে, আমাদের এই যে লো আছে, এই লোটা কিন্তু মার্কেট কিন্তু এই যে এখানে সাপোর্ট নিয়েছে। তাহলে এক্স্যাক্ট আমাদের প্ল্যান মতোই কিন্তু মার্কেট এখানে এসছে, এবং এই অনুযায়ী আমরা দেখি তাহলে কিন্তু এখানে একটা ছোটো ব্রেকআউট আমরা পাবো। তো এইখানটা কনসিডার হওয়ার পর কিছুক্ষণ কিন্তু এখানে কিন্তু দারুণ একটা পুলব্যাক এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো নিফটি। এবং আমরা যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখে থাকি, তো ব্যাঙ্ক নিফটিতে একটু রেড ক্যান্ডেলে আজকে ক্লোজিং হয়েছে। আমরা যদি অলমোস্ট দেখতে দেখি, এখানেও কিন্তু একটা দারুণ পুলব্যাক ক্যান্ডেল দেখতে পাবো। এবং কালকে আমরা ডিসকাস করেছিলাম যে এই যে লাস্ট ক্যান্ডেলটা করেছে, এই লাস্ট ক্যান্ডেলে কিন্তু একটা অ্যাজ এ পজ ক্যান্ডেল অথবা রিটেস্ট ক্যান্ডেল হিসাবে আমরা কাজ করছি। কিন্তু সেম জায়গায় আমরা দেখি এর দুটো ক্যান্ডেল ক্লোজিং কিন্তু এখনও পর্যন্ত সেম লেভেলে আছে। তো অলমোস্ট এখানেও এই যে ক্যান্ডেলের লো, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে রিটেস্টের মার্কেটে গেছে, তো মেবি এটা হতে পারে এই লেভেলটা কিন্তু একটা ব্রেকআউটের একটা চান্সেস থাকবে, ঠিক আছে, পরবর্তী দিনে। এবার আমরা একটু দেখে নেবো যে আওয়ারলিতে কী পজিশনে আছে। তো আওয়ারলিতে আমরা যদি দেখি, তো সেম কাইন্ড এখানে প্রাইস অ্যাকশন থাকবে। এবং এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল যদি আমরা দেখি, কিন্তু এই ক্যান্ডেল এক্স্যাক্ট এই লেভেল থেকে কিন্তু মার্কেট এখানে পুলব্যাক দিয়েছে। তো যদি এই যে লেভেলটা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রেড লাইনও আমরা পাচ্ছি। এই ট্রেড লাইনের ব্রেকআউট হয় তো তাহলে ঠিক আছে, তার 48,000 পর্যন্ত আমাদের একটা থাকছে লেভেল। আদারওয়াইজ যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে আবার একটা রিজেকশন আসে, তাহলে কিন্তু আমরা এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু আমরা এখানে ব্যাঙ্ক নিফটিতে পেতে পারি। তো হেড এন্ড শোল্ডার প্যাটার্নের রেসপেক্ট আমরা জানি, তাহলে ডাউন সাইডে একটা ফলো হওয়ার একটা চান্সেস থাকবে, এবং তার জন্য যে টার্গেট আমরা যদি ডিসকাস করি, তো অলমোস্ট একটা 500 পয়েন্টসের একটা টার্গেট আমরা অলমোস্ট 45,800 লেভেল পর্যন্ত একটা পেতে পারি। ঠিক আছে, যদি এই জায়গাটাতে রিজেকশন আসে, তো ঠিক আছে, তো আমরা কেস 1 কেস 2 বাদ করলাম। তাহলে আমরা এই যে জায়গা দেখতে পাচ্ছি, এই একদম ট্রেড লাইনের কাছে কিন্তু মার্কেট এখন দাঁড়িয়ে আছে। তো কালকে আমরা দেখবো যে কী সিচুয়েশান, এবং এখান থেকে আমরা অবশ্যই যদি এক্স্যাক্টলি এটা ড্রয়িং করি, তো এই যে ট্রেড লাইনটা আমরা পাচ্ছি ডাউন সাইডে, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটু নজর রাখতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যদি আপনার ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।